আমি চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো। তার মানে? তার মানে আমরা কেউ চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো, চলে যাও এখান থেকে। এখন কি তুমি সবার হয়ে কথা বলছো? রঞ্জা পিসি তো কিছু বললো না এই বিষয়ে। রঞ্জা পিসি বলার অবস্থা নেই, তাই আমাকেই বলতে হচ্ছে। শবনম, ওকে একটু বসতে দে না। কত দূর থেকে এসেছে ছেলেটা, কেন চলে যেতে বলছিস? চলে যেতে বলছি কারণ আমি চাই না ফার্দার আর কোনো অশান্তি হোক। আমি আর কোনো অশান্তি চাই না রঞ্জা পিসি। আর তাছাড়া ও কি করবে এখানে থেকে? যা কাজ আছে তার মধ্যে আমি চাই না কোনো তৃতীয় ব্যক্তি আসুক। ও কলকাতা থেকে এসেছে এখানে শোক দেখানোর জন্য, সামান্য সময় কাটানোর জন্য, তো পড়ে থাকবে না এখানে। কি জন্য থাকবে? ওর সংসার আছে, ওর পরিবার আছে, ওর বউ আছে, তারা কেউ চায় না ও এখানে আসুক। ওদের সঙ্গে থেকেও মাঝে মধ্যে যা ব্যবহার করে তাতে আমার মনে হয় ও চায় না ও এখানে আসুক। আমার ওকে নিয়ে সংশয় হয়, তাই আমি বলছি ও চলে যাক, ও এক্ষুনি চলে যাক এখান থেকে। তোমার মতন বেঈমান আর অকৃতজ্ঞ মেয়ে আমি আর একটাও দেখিনি। হ্যাঁ, আমি বেঈমান, আমি অকৃতজ্ঞ, সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু সেই সব তো আমার কাছে। তোমার কি গো? তোমার তো কিছু না। তুমি কেন শুধু শুধু আমার ব্যাপারে নাক গলাচ্ছ? কেন দেখতে যাচ্ছ? তোমার তো আমাকে দেখে লাভ নেই। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। তুমি যা বলবে তাই হবে নাকি? মানে তোমার চাওয়া আর না চাওয়ার উপর সবকিছু নির্ভর করবে? হ্যাঁ, নির্ভর করবে, আলবাত নির্ভর করবে। শোনো, আমি চাই না তোমার জন্য আমার জীবনে কোনো অশান্তি আসুক। এটা আমার পিসির বাড়ি। আচ্ছা, তোমার পিসি? তুমি রঞ্জা পিসিকে তোমার পিসি বলছো তো? আরে মাঝে মধ্যে তো আসো রঞ্জা পিসির কাছে, কিন্তু রঞ্জা পিসি আমার পিসি। আমি তো রঞ্জা পিসির কাছে মানুষ হয়েছি, তাই আমার বলার অধিকার আছে। আমি কোনো অশান্তি চাই না। আমি চাই না যে আমার জন্য রঞ্জা পিসির জীবনে কোনো অশান্তি আসুক। আরে তোমার তো কোনো কন্ট্রোলই নেই তোমার বউয়ের ওপর, তোমার পরিবারের ওপর। আজকে তুমি এখানে এসেছো বলে কিন্তু রঞ্জা পিসিকে কথা শুনতে হতে পারে, আর সেটা যদি হয় না, আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেবো। অনেক কথা বলতে শিখে গেছো না তুমি? হ্যাঁ, শিখেছি, শিখেছি। জীবন আমাকে কথা বলতে শিখিয়েছে। রাহুলদা না থাকলে তো আমার জীবনটা শেষই হয়ে যাচ্ছিল। আরে এত কি কথা বলছো গো তুমি? তোমার না মুখে এত কথা বানায় না, কারণ আজকে আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল তোমার বউয়ের জন্য। তোমার বউয়ের জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি তোমাকে বলছি প্লিজ, প্লিজ তুমি এখান থেকে চলে যাও জজদা, প্লিজ চলে যাও। হ্যাঁ, সেই রাহুল দাই তো সব করেছে তোমার জন্য। আমি তো কোনোদিন কিচ্ছু করিনি তোমার জন্য। আমার অ্যাক্টিভিটি তো তুমি কিছু জানোই না শবনম, তাই এইভাবে আমাকে অপমান করতে পারো, আঘাত করতে পারো আমায়। আমি চাইও না তুমি সবটা জানো, তোমাকে কিছু জানাতেও চাই না আমি। না হয় ধরেই নেব আমার জন্য এই অপমানটাই তোমার তরফ থেকে থাকবে, কিন্তু তা বলে রঞ্জা পিসিকে এইভাবে ফেলে আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। আমি রঞ্জা পিসির কাছে এসেছি। রঞ্জা পিসি যতক্ষণ না আমাকে বলছে এখান থেকে চলে যেতে, আমি কিছুতেই যাব না। হ্যাঁ, রঞ্জা পিসি যদি আমাকে বলে একবার এখান থেকে চলে যেতে, আমি নিশ্চয়ই চলে যাব। রঞ্জা পিসি প্লিজ তুমি ওকে চলে যেতে বলো এখান থেকে। আমার সেই সাধ্য নেই রে শবনম, আমি ওকে চলে যেতে বলতে পারবো না। শোনো শোনো, তুমি একদম আর ভয় পেও না রোহিণী, আমার কথাটা মন দিয়ে শোনো, বরং তুমি এবার একটু শক্ত হও। অন্যায়টা তো অন্যায়, আমার ছেলে হোক আর যেই হোক। সত্যি তো অবিবাহিত, তারপরও একটা অন্য মেয়ের প্রতি ওর এত কেন ইন্টারেস্ট? কেন সব ব্যাপারে মাথা গলায়? সত্যি। তবে আমি যা বুঝতে পারছি, তোমার কপাল থেকে কিন্তু এ শনি সহজে নামবে না। হ্যাঁ, যেদিন পরীক্ষা শেষ করে উনি কলেজ থেকে বিদায় নেবেন, সেদিন শান্তি পেলেও পেতে পারো। আমার জীবনে শান্তি নেই আন্টি, আমার জীবনে অশান্তি অশান্তি। আর এই যশকে তো আমি চিনি না, আমার চেনা যশের থেকে সম্পূর্ণ আলাদা। আমি চিনতেই পারছি না যশকে। না না, অনেকবারই দেখেছো, এটাও তো দেখেছো যে তারপরে ও আবার পাল্টে সেই তোমার কাছে চলে আসে। রোহিণী দেখো না, এমনিতেই তো এখন শবনমের ওই রাহুলের সঙ্গে সম্পর্ক চলছে। রাহুল ছেড়ে দেবে বলো? তাহলে তো সব থেকে বড় কথাটা তোমাদের বলাই হয়নি, যশ গ্রামে গেছে।
গ্রামে গেছে, আমাদের কিছু না জানিয়েও গ্রামে গেছে মানে? কি হয়েছে? কারো কোনো বিপদ আপদ হয়েছে? তুমি ভেবে দেখো কতটা অধঃপতন হয়েছে ওর। একবার ওই গ্রাম থেকে মরতে মরতে বেঁচে ফিরে এলো, তারপর আবার কোন দরকার ছিল ওই গ্রামে যাবার? কি করতে গেছে ও গ্রামে আবার? শবনম গেছে তাই ওকে যেতে হয়েছে আঙ্কেল। ওরে বাবা, কোথায় অবস্থাটা পৌঁছেছে একবার ভাবো। শাবনাম গ্রামে গেছে তাই যশকেও এখন গ্রামে যেতে হয়েছে। চমৎকার। আসলে ইকবাল স্যার মারা গেছেন। সে কি? কি করে? আমাদের তো কেউ কিছু জানায়নি। আমি কি করে বলবো বলো তো আঙ্কেল, আমি তো বলতে পারবো না। আমরা তো ওদের জন্য কম কিছু করিনি, অথচ শেষমেশ আমাদের কারোরই কোনো নাম হয়নি, নাম হয়েছে শবনমের। শবনম তো মেরেই ফেলতে চেয়েছিল, প্র্যাকটিক্যালি ভুল ওষুধ দিয়ে তো শবনম মেরেই ফেলতে চেয়েছিল ইকবাল স্যারকে। যশ বাঁচিয়েছে, কিন্তু যশের তো নাম হয়নি, নামটা আলটিমেটলি হয়েছে শবনমেরই। আমি শুধু ভাবলাম যে এত বড় একটা খবর, এত বড় একটা দুর্ঘটনার খবর তোমাদের কাউকে জানালো না, এই বাড়িতে অবধি একটা ফোন করলো না, ফোন করে জানালো শবনমকে, এবং শবনম চলেও গেল। যশ জাস্ট ফায়া মিডিয়া খবর পেয়ে হ্যাংলার মতো ছুটে চলে গেল গ্রামে। আমি বারবার বললাম তুই আমায় অন্তত নিয়ে যা, তুই একা যাস না। নিয়ে তো যাওয়ার কথা ছেড়ে দাও, অতগুলো লোকের সামনে আরো এক দফা ইনসাল্ট করলো আমায়। আমাকে বললো তুই ওখানে গিয়ে কি করবি, তোকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, তুই তো ওদের কাউকে পছন্দই করিস না, সহ্য করতে পারিস না। আমি অবাক। ইকবাল মারা গেছে এই খবর শুনে তো যশের সেখানে যাওয়ারই কথা। চিরকাল তুমি প্রশ্রয় দিয়ে গেছো, তাই এই অবস্থা আজ। নিজের সংসারটা ঠিক করে করছে না, দয়া করো আমায়। এমন কিছু করে বসো না যাতে ওদের সংসারটা ভেঙে যায়, কেমন? আমি প্রশ্রয় দেবার কে? কি প্রশ্রয় দিয়েছি আমি? সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে চিনিয়েছি। সেটা যদি প্রশ্রয় দেওয়া হয়ে থাকে তাহলে সেই রকম প্রশ্রয় আমি আজীবন দিয়ে যাব। একটা মৃত্যুর খবর পেয়ে আমার ছেলে যে বাড়িতে আনন্দের দিনে কদিন আগে থেকে এসেছে, আর মৃত্যুর খবর পেয়ে সে সেখানে ছুটে যাবে না? যাওয়াটাই তো স্বাভাবিক। সে যদি না যেত তাহলে আমি আমার ছেলে বলে তাকে আমি আনতে পারতাম না, কিছুতেই পারতাম না। সরি। কিছু মনে করো না আঙ্কেল, যাবে, ঠিক আছে। তোমার ছেলে গেছে, আমার কিছু বলার নেই। আমাকে তো নিয়ে যেতে পারতো, আমি যেখানে বললাম বারবার করে যে আমাকে নিয়ে চল। আমাকে নিয়ে গেল, নিজের বউকে অ্যাভয়েড করে ও চলে গেল। কি ওখানে গিয়ে ও শবনমের সঙ্গে একা থাকার সুযোগ খুঁজে নিচ্ছে, আর কিছু না। দেখো রোহিণী, ও বাড়িতে একটা মৃত্যু ঘটে গেছে, এখন তোমার এই কথাগুলো খাটে না। তোমার মাথা গরম, তোমার রাগ হচ্ছে, তাই তুমি এসব কথা বলছো। আলবাত খাটে ফুল কাকা, খুব খাটে। তা না হলে ওর বউকেও সাথে করে নিয়ে যেত। আর যদি পরাগ কোথাও যায় আর আমি ওকে বলি যে তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, পরাগ কি বলবে? না, আমি তোমাকে সাথে নিয়ে যাব না। বরং ও তো সবসময় আমায় বলে তুমি না গেলে আমি যাবই না। সব সম্পর্ক তো আর সেরকম হয় না। প্রত্যেকটা সম্পর্কের রিক্রিয়েশন আলাদা। তোমার সঙ্গে পরাগের যা সম্পর্ক, পৃথিবীতে সব হাজবেন্ড ওয়াইফের মধ্যে সে সম্পর্ক নাও হতে পারে, তাই না? পরাগ তোমায় ডিপেন্ড করে, তাই সে বলে তোমাকে ছাড়া যাবে না। আর হয়তো যশ রোহিণীকে ডিপেন্ড করে না, তাই ও একা যেতে চায়। কেন সত্যি কথাটা স্বীকার করতে পারছো না আঙ্কেল, যে যশ শবনমের সঙ্গে আলাদা করে সময় কাটাতে চাইছে? যশের শবনমের প্রতি আলাদা কনসার্ন আছে, আলাদা মনোযোগ আছে। তাতে আমার জীবন নষ্ট হয়ে যাক,
আমার সংসারে অশান্তি নেমে আসুক, তাতে যশের কিছু যাই আসে না। তবে কি বলতো, এটা দিনের পর দিন তো মেনে নেওয়া যায় না। আমার ধৈর্য সহ্য সকলের তো একটা লিমিট আছে। আমি আর স্পেয়ার করতে পারছি না গো। আমাকে সত্যি সত্যিই প্রয়োজন হলে এবার থানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার অন্তত থানা পুলিশটা এবার হওয়া দরকার। না মানে বরাবরের মতো তাহলে ওর শোধরাবে আর কি মুশকিল, থানা পুলিশ কি করবে? আমার ছেলে যদি অন্য কোনো মেয়ের সাথে মেশে, পুলিশ কি করবে? এরকম কোনো আইন নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এক যদি রোহিণীকে অত্যাচার করা হতো শারীরিকভাবে মানসিকভাবে, যদি টর্চার করা হতো সত্যি করে, তাহলে থানা কিছু করলেও করতে পারতো। কেন তুমি ওকে চলে যেতে বলতে পারবে না রঞ্জা পিসি? কিসের জন্য বলতে পারবে না? দেখো, আমরা যে কাজকর্ম করব, আমরা যে কাজ নিয়ে আলোচনা করব, তা তো তোরাই না থাকতে পারবে। ও তো দুদিন পর সুরসুর করে নিজের বউয়ের কাছে চলে যাবে, বউয়ের কাছে গিয়ে ভালো মানুষ হবে। কিসের জন্য? কিসের জন্য দুর্দিনে এসেছে? দুদিনের জন্য তো, দুদিনের জন্য আমাদের পাশে দাঁড়াবে বলে, সারা জীবনের জন্য তো নয়। যদি বা আমি চাই না সারা জীবন এখানে থাকুক, কেন আটকাচ্ছ? কেন ওকে চলে যেতে বলছো না তুমি রঞ্জা পিসি? আচ্ছা তুমি কি চাও? তুমি কি চাও যে অশান্তি আরো বাড়ুক, আর এর অশান্তি রাজ তোমার ওপরে এসে পড়ুক? না, আমি তা চাই না। আমি এখন শুধু একটু শান্তিতে থাকতে চাই। যশ, তোর বাড়িতে যদি অশান্তি হয়, রঞ্জা পিসি, আমার বাড়ি থেকে যদি কোনো অশান্তি হয় সেটা আমি বুঝে নেব। এই পুরো ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও না প্লিজ। আমি এখন এখান থেকে কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না রঞ্জা পিসি, এন্ড দ্যাটস ফাইনাল। আর তাছাড়া ও তোমার পাতানো ভাইজি, আমি কিন্তু পাতানো নই। আমার সাথে তোমার রক্তের সম্পর্ক রঞ্জা পিসি। বাহ, ভালো বললে। রক্তের সম্পর্কই সব। আচ্ছা, ইকবাল মামা রঞ্জা পিসির তো কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাহলে ওদের ভালোবাসাটা কি ছিল? ওদের ভালোবাসা না সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ওপরে। এইসব রক্তের সম্পর্ক বলে কোনো লাভ নেই, এসব বোগাস কথাবার্তা। আমি না সত্যিই চাই না তুমি এখানে থাকো। তুমি প্লিজ চলে যাও, প্লিজ। আমি যেখানেই যাব সেখানে গিয়েই যদি তুমি বারবার অশান্তি বাঁধো, তাহলে তো এই পৃথিবীতে আমার থাকার কোনো জায়গাই নেই। পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হয়। শবনম, হ্যাঁ, মিনিট। আমার জীবনটা এইভাবে তুমি হেল করে দিতে পারো না। আমার জীবনে এইভাবে তুমি অশান্তি আনতে পারো না। আমি কি সত্যি এটা ডিজার্ভ করি? জজদা বলো না, আমি এটা ডিজার্ভ করি? শবনম, শান্ত হ মা, শান্ত হ মা, শান্ত হ। তুমি জানো না রঞ্জা পিসি, আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছিল। এক্সপেল করে দেওয়া হচ্ছিল আমাকে টুকলি করার অপবাদে। আর আমি না জানি কার নির্দেশে কার এসব সাপ্লাই করেছিল, সবটাই আমার জানা। আমার জীবনটা শুধু শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তোমার বউ তো তোমার কাছে গিয়ে ভালো হয়েই থাকতো। সেটা যদি আমার এখানে না আসার কারণ হয়ে থাকে, তাহলে সেটা তুমি আমার সাথে আলাদা করে বুঝিয়ে নিও। তার সাথে রঞ্জা পিসির বাড়িতে আসাটাকে তুমি গুলিয়ে ফেলতে পারো না। আমি তোমার ছায়াও দেখতে চাই না। তোমার ছায়া দেখলেও আমার জীবনে অশান্তি আসে। আর যে অশান্তি তুমি প্রতিরোধ করতে পারো না, সেই অশান্তি দয়া করে বাড়িও না। চলে যাও, প্লিজ চলে যাও তুমি এখান থেকে। ও রঞ্জা পিসি, বলো না ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো না। I will be the last person to leave from here. আমি এখন রঞ্জা পিসিকে ছেড়ে কোথাও যাব না। আর এই বিষয়টা নিয়ে না আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, যা কথা হবে সেটা আমি রঞ্জা পিসির সাথে করবো, তোমার সাথে নয়। তোমার কি মনে হয় আন্টি এটা মেন্টাল টর্চার নয় আমার ওপর? এর থেকে তো আমাকে 4 ঘা মেরে দিতে আমি সহ্য করে নিতাম, কিন্তু দিনের পর দিন এভাবে আমাকে অপমান করে যাচ্ছে, ইনসাল্ট করে যাচ্ছে ওই শবনমের জন্য। এটা আমি মেনে নিতে পারবো না। এনাফ অফ মেন্টাল টর্চার ফর মি। আমি সিরিয়াসলি এসবের থেকে মুক্তি চাই, আমার আর ভালো লাগছে না। দেখো রোহিণী, তোমার একটা কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি নিজেরা ঠিক করতে না পারো, তাহলে বাইরে থেকে কেউ এসে তো সেই সম্পর্ক ঠিক করে দেবে না। তোমার সঙ্গে যশের যা ভুল বোঝাবুঝি, যশকে নেই যা সমস্যা, তোমরা দুজনে মিলে একসঙ্গে বসে কথা বলো। কোনো কথা বলে কোনো লাভ হবে না তো, কিচ্ছু লাভ হবে না। যতদিন আমাদের দুজনের মধ্যে ওই শবনম নামটা এক্সিস্ট করবে না, ততদিন রোহিণীর জীবনে অন্তত শান্তি আসবে না, আসতে পারে না। কারণ তোমার ছেলে আমার দিকে
মুখই ফেরাবে না। হ্যাঁ, যখন শাবনামের কাছে লাথি খাবে তখন চলে আসবে আবার, আবার কিছুদিন পরে সব কিছু ভুলে যাবে, ভুলে গিয়ে আবার ফিরে যাবে শাবনামের কাছে। কি অদ্ভুত! আমি না মাঝে মাঝে সত্যি ভাবি যে ওই একটা মেয়ে যশের মতো একটা ছেলেকে কিরকম বাদর নাচ নাচাচ্ছে এতগুলো দিন ধরে। আমি অবাক হয়ে যাই। এনিওয়ে, নিজে একটা অন্য ছেলের সাথে লিভ ইন করে, কিন্তু অন্য ছেলের সাথে একটা লিভ ইন করছে, তার সত্ত্বেও যশকে ছাড়ছে না। কিনা কিনা প্রোটোকলের মধ্যে যশ পড়ে গেছে। আমার মাথায় ঢোকে না বাবা। শুধু এইটুকু ভাবি যে আমাদের সংসারের জন্য এটা কত বড় ক্ষতিকারক হয়েছে। তোমরা কতটা ফিল করছো আমি জানি না, কিন্তু একবার ভেবে দেখো, ওই একটা মেয়ের জন্য আমাদের ফিউচার প্ল্যানিং, আমাদের ক্যারিয়ার, আমাদের বিদেশ যাওয়া সবকিছু আটকে রয়েছে ডিউ টু দ্যাট গার্ল। ওই মেয়েটা কিন্তু ভুলে যাবে সব। ও কিন্তু বিদেশে চলে যাবে, ও ওর মতো করে সেটেল করবে। ও তো রাহুলদার উপর ডিপেন্ড করছে না। রাহুলদাই ওকে দেখবে টাকা দিয়ে একদিন বিদেশে পাঠাচ্ছে, তারপরে যদি ও রাহুলদাকেও চিনতে পারবে না। এইসব মেয়েরা তো এইরকমেরই হয়, এই প্রকৃতিরই হয়। দেখো আঙ্কেল, একটা মেয়ে, সে তোমার সংসার ধ্বংস করে দিচ্ছে, তোমার ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, অশান্তি শেষ করছে। এটা দেখেও যদি তুমি ফাইট না করো তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। একটা কথা মাথায় রেখো, এখন আমি যশের পাশে আছি, কিন্তু এভাবে চলতে থাকলে আমিও একদিন যশের পাশে থাকতে পারবো না। আমার পক্ষে পসিবল নয় এটা মেনে নেওয়া। তখন কিন্তু যশের কি হবে তোমরা ভাবতে পারছো না। এই মেয়ের জন্য যশ সব পারে করতে। একদিন ডিপ্রেসড হয়ে গিয়ে হয়তো যশ সুইসাইড করবে। তোমরা মেনে নিতে পারবে তো? ওই মেয়ের হাতে তোমার ছেলে খুনও হয়ে যেতে পারে। আমার না মানে একে তো আমি একদমই ভরসা করি না। এইসব মেয়েদের ভরসা করা যায়ও না। এর বাবা তো খুনি, মেয়েটির বাবা তো একটা খুনি, ওর তো জিনে রয়েছে। এরপরেও এত কিছু জেনেও যদি তোমরা সতর্ক না হও, আমার জাস্ট কিচ্ছু বলার নেই। তুমি ছেড়ে দাও রোহিণী, তোমার দ্বারা হবে না কিছু, জানো। আমি তো ছাড়লাম তোমার হাতে যশকে, তুমি কিচ্ছু করতে পারলে না। আমি কি করতাম তুমি বলো? তুমি পারোনি করতে, সেটা ইম্পর্টেন্ট। আমি বল তোমার কোর্টে দিয়েছিলাম, এবার আমাকে পুরো খেলাটা খেলতে হবে। ও ফিরুক বাড়িতে। হ্যাঁ, তারপর? না, ফোন তো আমি করবই। বাড়িতে ফিরলে ও দেখবে অন্য একটা মাকে। ও না আমার ভালো দিকটা দেখে এসছে সবসময়। আমি যে কতটা খারাপ হতে পারি সেটাও দেখা হয়নি আজও। সেটা দেখবে ও। কি করবে কি করবে করে যাচ্ছ সেটা দেখবে, আমি বলবো। ও যদি শাবনামের সঙ্গে সম্পর্ক রাখে এ বাড়িতে থাকতে পারবে না, এ বাড়ির কারোর সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। ওর বয়ে গেছে তাতে, ওর কিছু যায় আসে না। তুমি কি আন্টি, তুমি এতদিন এইটুকু বুঝে উঠতে পারোনি ও শবনমের জন্য গোটা পৃথিবী ছেড়ে দিতে পারে? বুঝতে পারোনি তুমি? বরং তুমি তো রাস্তাটা ওপেন করে দিচ্ছ, স্মুথ করে দিচ্ছ। ও এমন একটা রাস্তা খুঁজে নেবে শবনমের সঙ্গে যোগাযোগ করার, যেখানে ওকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। তো এটাই চাইছে। আমার ছেলে এতটা খারাপ এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলের মধ্যে কোনো মানবিক ভিত্তি নেই, এটা আমি মানতে পারছি না। তুমি তুমি যাই বলো রোহিণী। খারাপ ছিল না, খারাপ হয়েছে। মানুষ না খারাপ সঙ্গে থাকলে খারাপই হয় ফুল কাকা। আর শাবনামের সঙ্গটা যশের খারাপ হওয়ার পক্ষে যথেষ্ট। ফুল কাকি, আমার মনে হয় আমাদের বাড়ির সকলকে একসঙ্গে জোট বেঁধে এই অন্যায়ের জন্য রুখে দাঁড়াতে হবে। আমার মনে হয় এখন আমাদের সকলের উচিত রোহিণীর সংসারটাকে বাঁচানো। ওকে বাঁচাতে হবে ফুল কাকি, আর আমাদেরও সুনাম বজায় রাখতে হবে। তা না হলে আমাদের বাড়ির ছেলে বাইরে যদি কিছু করে, একটা মেয়ের পেছনে এইভাবে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়ায়, তাহলে লোকে কি বলবে? আমাদের গায়ে তো থুতুটা ছেটাবে নাকি? আর আমাদেরকে তো চারটে কথা শুনতে হবে। তোমাকে তো সেটা ভেবে দেখতে হবে একবার ফুল কাকা। চিরকাল ছেলে মেয়েদের প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছে। ওদের ভালো মন্দ কোনো দিন ভেবে দেখোনি, সবটা আমায় করতে হয়েছে। সেই ছেলে আজ কি বলেছে? পাবলিকলি বাড়ির বউকে অপমান করেছে, কি নাকি ক্ষমা চাইতে হবে। আসুক ও, দেখবো কত বড় লায়ক হয়েছে, কত সাহস ওর, বুঝিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, রঞ্জা পিসি যখন কিছু বলছে না তখন আমিই চলে যাচ্ছি। না শবনম, তুই যাবি না। কি চাইছো তুমি বলো তো?
তুমি ওকেও যেতে দিচ্ছ না, এদিকে আমাকেও আটকাচ্ছ। দুজনকে তো একসঙ্গে আটকানো যায় না রঞ্জা পিসি। একটা ভালোবাসা জীবনের মতো শেষ হয়ে গেছে, একটা ভালোবাসার মালা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাই আর একটা ভালোবাসা আমি নিজের হাতে নষ্ট করতে পারবো না রে স্বপ্ন, আমি পারবো না। তোর এই ভালোবাসা থেকে সরে যা, বিচ্ছিন্ন হয়ে যা, যা ইচ্ছে তাই কর, কিন্তু আমি নিজের হাতে এই মালা ছিঁড়ে টুকরো টুকরো করতে পারবো না। তাই আমি যশকেও যেতে বলতে পারবো না, আমি তোকেও যেতে দিতে পারবো না। তোদের দুজনকে আমার জীবনে বড় প্রয়োজন। আমার জীবনে তোদের দুজনেরই ভূমিকা আছে। আমার আর ইকবালের স্বপ্ন তোদের দুজনকে দিয়ে পূর্ণ হবে। আমায় ক্ষমা কর স্বপ্ন, তোর সব কথা আমি রাখতে পারবো না, ক্ষমা কর আমায়।